যাকাত ফরজ আছে, যেমন যাকাতুল ফিত্র, ফিতরা আদায় করা কি বাধ্যতামূলক, অপরিহার্য। সংসার চালানোর পর 1 লাখ 2 লাখ টাকা জমে গেছে, বাৎসরিক যাকাত কত পার্সেন্ট? 2.5%। এটা দেওয়া কি ফরজ। যাকাত দেওয়ার পরে যে টাকাটা আছে ওর থেকে কোনো মানুষ চিকিৎসার জন্য আপনার কাছে এসেছে, তাকে আপনি 200টা টাকা দিলেন, এটা নফল সাদাকা, নফল দান। আল্লাহ এইটা করলে বেশি খুশি হবে না কম হবে? বেশি, তাই না? আল্লাহ আপনার কাছে চেয়েছে শুধু যাকাতটা, এইটা কিন্তু আল্লাহ আপনার কাছে চাইনি। আল্লাহ আপনার কাছে চেয়েছে শুধুমাত্র রমজানের 30টি রোজা, আল্লাহ কিন্তু আর কিছু চাইনি আপনার কাছে। এবার আপনি যদি এক্সট্রা করে কিছু করেন, আল্লাহ খুশি হবে না? খুশি হবে। এইবার আপনাদেরকে একটা আশ্চর্য কথা বলে দিই, যে এগুলো আপনারা জানতেন, ভুলে গিয়েছিলেন, আমি এসেছি স্মরণ করাতে, সব জানা কথা। আচ্ছা, কোন বান্দার উপরে আল্লাহ যদি রেগে যায়, আল্লাহ যদি অখুশি হয়, আচ্ছা বলুন তো কোন জিনিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগকে মেটানো যায়? জানা আছে? জানা নেই। নফল রোজা। কি বললাম বুঝলেন? নফল রোজা। আর একটা ব্যাপার বলে দিই, দেখুন কিছু কিছু আযাব আছে যেগুলো মানুষ মরার পরে ভোগ করবে, যেমন জাহান্নাম। জাহান্নামটা তো পৃথিবীতে থাকা অবস্থায় সে দেখতে পাচ্ছে না, পাচ্ছে? তাহলে মরার পরে সে ভোগ করবে যদি সে জাহান্নামে যায়। বলছে কবরের আযাব, এটা তো বেঁচে থাকা অবস্থা অনুভব করতে পারছে না, পাচ্ছে? তাহলে মরে যাবার পর, তাই না? এগুলো আযাব বা সাজা। আর পৃথিবীতে কিছু পাপের সাজা বা কিছু পাপের জরিমানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। এই জরিমানা যদি কেউ আদায় করে দেয়, তাহলে সে সেই পাপ থেকে বেঁচে যাবে, আর কোনো সমস্যা হবে না। কিছু পাপ বা কিছু ভুলের জরিমানা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি বলছেন নফল দান আর নফল সিয়াম বা রোজা, এই দুটো ব্যাপার এলো কেন, কেন এলো এবার আপনাকে বলছি। আচ্ছা, অনেক সময় আমরা আল্লাহর কসম করি না? করি। হ্যাঁ, দুপুরবেলাতে আপনার বউয়ের সঙ্গে ঝামেলা হয়েছিল, নিয়ে ওকে রাগ করে বলছেন আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না, বলে দিয়েছেন। কখন? দুপুরবেলা। রাতের বেলা এক জায়গায় ছিলেন, একটু মানে প্রেম প্রীত জমে গেছে, রাত হলে এক জায়গায় ছিলেন দুজনা, তা দুপুরে ঝগড়া হয়েছে, একটু আদর ভালোবাসা হয়েছে, সব ভুলে গেছে দুপুরের ব্যাপারটা নিয়ে। সকালবেলা বলছে সাবিনার মা তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে তুই রাগ করিস না, তোর মায়ের বাড়ি যাবো না বলেছিলাম, কিন্তু চল ঘুরে আসি, তুই রাগ করিস না। এ মোটরসাইকেল স্টার্ট দিল, পিছনে বসে চলেই গেল। ভালো করে বুঝবেন, তাহলে ও যে দুপুরবেলাতে আল্লাহর কসম দিয়ে বলেছিল তোর মায়ের বাড়ি যাব না, তারপরে যাব, সকালে উঠে চলে গেল, এই যে কসমটা রক্ষা করতে পারলো না। আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই? আছে, আছে, আছে। প্রথম জরিমানা কি? কটা? আল্লাহু আকবার। 10টি। প্রথম জরিমানা 10টি মিসকিনকে খাওয়াতে হবে। ভালো করে বুঝলেন? এখন 10টি মিসকিন খাওয়াতে পারবো না হুজুর, আমি তাহলে কি করব? 3টি রোজা রাখতে হবে। তারপর তোমার এই কসম তুমি যে রক্ষা করতে পারলে না, এর কাফারাটা আদায় হবে। 10টি মিসকিন এবং 3টি রোজা রাখতে হবে। কি বললাম বুঝলেন? তাহলে কসম ভঙ্গ করাটা এটা কি? পাপ, তাই না? তবে সব কসম ভঙ্গের পাপ নেই। যেমন আমার নানির কসম করে বলছি, অনেকজনে বলে, আমার বেটার কসম করে বলছি, মসজিদের কসম করে বলছি, মাটিতে দাঁড়িয়ে বলছি, আমার মরা বাপের কসম করে বলছি। এই যত কসম বললাম সমস্ত কসম শিরক, চলবে না।
কসম একমাত্র আল্লাহর জন্য করতে হবে বা আল্লাহর নামে করতে হবে। কার নামে? হ্যাঁ, আল্লাহর নামে। আমরা অনেক সময় বাচ্চারা বলি না, ও চোখ ছুঁয়ে বলছি যদি না করি আল্লাহ চোখ কানা করে দিবে। আল্লাহর অন্য কাজ নাই তো চোখ কানার জন্য তার এত বড় দায়িত্ব পড়ে গেছে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে না। কসম যদি এমার্জেন্সি পদক্ষেপে করতেই যদি হয়, আল্লাহর কসম। কি বললাম বুঝলেন? এবং এই কসম যদি কেউ রক্ষা করতে না পারে, তার কাফারা 10টা মিসকিন খাওয়াতে হবে আর 3টে রোজা রাখতে হবে। তাহলে আপনি এই পাপ থেকে কি করবেন? বেঁচে যাবেন। এইবারে আমি আপনাকে বলছি, তাহলে এই পাপের কাফারা কি দিয়ে? মিসকিনকে খেতে দেওয়া মানে দান, সাদকা, আর একটা নফল রোজা। মনে রাখবেন এর কাফারা কি? নফল রোজার দান। টাকা অনেক বেশি হয়েছে, ভাবছেন যে বছর হজে যাব, যান, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, আপনি যান। আর আমাদের তো হজ করা, পশ্চিমবাংলার যত মানুষ হজে যায়, এই মমতাজুল ইসলাম কথা বলে দিচ্ছি, 90% হাজি সাহেব মক্কায় গিয়ে রুমে হোটেলে ঘুমায়, কিছুই করতে পারে না, ফালতু। যদি বলছে আপনি এত বড় কথা ফালতু বলে দিলেন, ইয়েস। আর আমি নিজে তো কয়েকবার, কতবার যে গেছি, গিয়ে দেখে আসছি, সব ফালতু। ও হজে যাচ্ছে, বয়স 69 বছর, দিনে 4 বার অজু নষ্ট হয়ে যায়, ও হাঁটতে পারে না ভালো করে, এয়ারপোর্টে গিয়ে প্লেন উঠতে পারে না, আর ওখানে 4, 5, 10, 20, 1 কোটি লোকের মাঝখানে ও মক্কায় তওয়াফ করবে, কিচ্ছু পারে না করতে। হাজরা আসওয়াদে চুম্বন করতে যাবে, দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেদের যা গায়ের শক্তি, আপনার 4 জন পুরুষ মানুষকে হেলাতে পারবেন না। একটা এইরকম গুঁতো মারবো, দাঁতগুলো ছেড়ে পালাবে। ও কি করতে যায় বুড়ো বয়স ওখানে? মানে আমাদের ভারত, পাকিস্তান আর বাংলাদেশের মানুষদের একটা ট্র্যাডিশন, এটা একটা অভ্যাস যে বয়স না হলে হজ ফরজ হয় না। কি বলছি বুঝতে পারছেন না? এরা মনেই করে না যে বয়স না হলে হজ ফরজ হয় না। ফালতু বুড়ো বয়স হজে যাওয়া বেকার, ও কিচ্ছু করতে পারে না, ও তো নিজে হাঁটতে পারে না, তা সাফা মারুয়া দৌড়াবে কি করে? হ্যাঁ, সাফা মারুয়াটাও ছুটবে কি করে? আর আমার মতো লোক, এখন আমার 35 বছর বয়স, আমার তার পায়ের খিল খুলে যায়, আর ও 69 বছর বয়সে ছুটবে কি করে? ওই জন্য বলছি, হজ করার যদি কারো নিয়ত থাকে যে জমি জায়গা বিক্রি করে দিয়ে যাব, এখন যান। ও বুড়ো বয়সে গিয়ে ফালতু কিচ্ছু করতে পারবে না, ওই খেজুর আর জমজমের পানি নিয়ে আসতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আর লোকে সব বলবে হাজি সাহেব ওই অতটুকুই। কি বলছি বুঝলেন? যাই হোক, এবার আপনি হজে গিয়েছিলেন, আমি যে কথাটা বলছিলাম, এই কথা বলো না, এদিকে ফেরো। আপনি হজে গিয়েছিলেন, গিয়ে এবারে কুরবানি করতে হয়, এটা করতে পারেননি, ভুলে গেছেন। সাফা মারুয়া দৌড়াতে হয়, আপনি পারেননি, ভুলে গেছেন বা করতে পারেননি। একটা রুকুন আপনি ছুটিয়ে দিয়েছেন, এ জরিমানা আছে। হজের কোনো রুকুন ছুটে গেলে জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? এখানে শায়েখ বসে আছেন, আলহামদুলিল্লাহ একজন বড় আলেম বসে আছেন, আমি ওনার সামনে বলছি, মানে আমার আর ডুপ্লিকেট কথা বলার কোনো সাজবে না, আর উনি ধরবেন আমাকে। প্রথম হজের যদি কোনো রুকুন যদি ছুটে যায়, প্রথম জরিমানা মক্কাতে থাকা অবস্থাতে সাদকা করতে হবে, দান করতে হবে। এখন উমরার সময়তে কিছু ভিখারি দেখতে পাওয়া যায় মক্কা মদিনাতে, হজের সময় দেখতে পাওয়া যায় না। এখন মৌলভী সাহেব, মক্কাতে যদি আমি ভিখারি খুঁজে না পাই, তাহলে সাদকা করব কি করে? দ্বিতীয় অপশন, সাদকা করার সুযোগ না পেলে মক্কায় যারা হাজি সাহেব আছেন এবং যারা হজ করার নিয়ত করেছেন, জেনে রাখুন, মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। মক্কা থেকে বাড়ি ফেরত আসার পর আরো রোজা রাখতে হবে 7টা। জরিমানা, দ্বিতীয় জরিমানা 10টা রোজা আপনাকে রাখতে হবে। তবে ওই যে রুকুন আপনি পূরণ করতে পারেননি, এই পূরণটা হবে। তাহলে হজের রুকুন ছুটে গেলে 2টো জরিমানা করা হয়েছে। 2টো জরিমানা কি দিয়ে? সিয়াম আর
সাদকা, তাই না? এইবার আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা, আমাদের পাড়া গ্রামের অনেক ভাইরা, অনেক যুবক বন্ধুরা একটা ব্যাপার তারা জানে না। রাতে বইয়ের সঙ্গে গল্প করছিল, নতুন নতুন বিয়ে করেছে, তার বইয়ের হাতটা বারবার এরকম করে দেখছে আর বলছে, রাকিবা তোমার এই হাতটা না আমার মায়ের মতো, আমার মায়ের হাতটাও এরকম, ঠিক তোমার মতোই দেখতে, আর তুমি যখন হাসো না এটাও আমার মায়ের মতো লাগে, তুমি যখন চলো তোমার চলনটা অনেকটা আমার মা এরকম ভাবে চলে। অনেক সময় আমরা ভুল করে হোক, জেনে হোক, না জেনে হোক, এই কথাগুলো বলি কি বলি না? অনেক সময় অনেকজন বলে দিতে পারে, পারে না? আচ্ছা বলুন, স্ত্রী কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার মায়ের সঙ্গে যদি কেউ তুলনা যদি করে, তাহলে এটা পাপ কি পাপ নয়? পাপ। শুধু এটা পাপ নয়, এর জরিমানাটা যদি কোনো পাল্লাতে ওজন করা হয়, দড়ি ছিঁড়ে যাবে পাল্লার। যে জরিমানা কতটা, তুমি বসো, বসে যাও, বসো, অতক্ষণ মোবাইল ঠিক করলে বা লোকে যখন বলবে উল্টো পাল্টা করবে, এর পাপ যে কত বড় আপনি অবাক হয়ে যাবেন। এক, কেউ যদি তার বউকে বলে তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার চোখটা আমার মায়ের মতো, তারপরে তোমার চলনটা আমার মায়ের মতো, এটা আরবিতে বলা হচ্ছে আল্লাহর ভাষাতে জেহার। কি ভাষা? জেহার। এই ব্যাপারে আল্লাহ একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করেছেন, সূরা মুজাদালা। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আচ্ছা তো এটা, আচ্ছা, এর নাম জিহার। তাহলে মৌলভী সাহেব, এটাই যে আমার মাকে, বউকে মায়ের সাথে তুলনা করলাম, তাহলে জরিমানা কি? এক নম্বরের জরিমানা আল্লাহ তাআলা বলছেন ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। একটি গোলাম কিনে যতক্ষণ না আজাদ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পারবে না। একটা গোলাম কিনে আজাদ করতে হবে তারপর। তাহলে গোলাম কিনতে গেলে টাকা লাগবে কি লাগবে না? ওটা সাদকা, তাই না? মৌলভী সাহেব, আমার গোলাম কেনার টাকা নাই, তাহলে আমি কি করব? আল্লাহ বলছেন ফাইন লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। 60টা রোজা রাখতে হবে জরিমানা। কটা রোজা? 60টা। 58টা রোজা হয়েছে, সেই সময়তে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। 56টা হয়েছে, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এর নাম হচ্ছে শাহরাইনে মুতাতাবিআইন, অর্থাৎ বিরতিহীন 2 মাস সিয়াম। 60টা। মৌলভী সাহেব, আমি তো 30টাই পারি না, কি করে 60টা করব? এটা যদি আপনি না পারেন, আল্লাহ তাআলা তার পরের অপশন দিচ্ছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। তুমি 60 জন মিসকিনকে খাদ্য প্রদান করো, তারপর তোমার স্ত্রী গায়ে হাত দাও, তার আগে নয়। শেষ জরিমানা কি? 60 জন মিসকিনকে কি খাওয়াতে হবে। এবার বলুন, এই 3টে জরিমানা স্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলে, 3টে জরিমানা, 2টো জরিমানা কি দিয়ে? দান, সাদাকা। 60 জন মিসকিনকে সাদকা করতে হবে, আর গোলামকে আজাদ করতে হবে, মানে টাকা, ওটাও সাদকা। আর একটা জরিমানা, তার নাম সিয়াম, তার রোজা। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর রাগকে কমাতে গেলে, আল্লাহর কাছে একটা বান্দা ক্ষমা পেয়ে সাদা কাগজের মতো পবিত্র হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাতে গেলে পাপ ধুয়ে মুছে ফেলার 2টো জিনিস আছে, এক নফল সাদকা আর এক নফল দান। বোঝাতে পেরেছি? এইবার আপনাদেরকে বলবো, কি বলবো? দান আর রোজা, এই 2টো জিনিসকে ভাগ করে করে 2টো পাঠে বলবো, কোনটার গুরুত্ব কতটা। এক, নফল সিয়াম, এর গুরুত্ব কতটা। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের 3 দিন তিনি সিয়াম পালন করতেন। কতদিন? 3 দিন। আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15। আপনি এটা করলে করবেন। মৌলভী সাহেব, এটা আমি করতে পারবো না। তাহলে এক কাজ করুন, সপ্তাহে 2 দিন করুন, সোমবার, বৃহস্পতিবার। কি বললাম বুঝলেন? মৌলভী সাহেব, এটা আমার জন্য খুব কঠিন।
তাহলে আপনি আর একটা কাজ করুন। কি কাজ? আপনি আরাফার দিনে একটি সিয়াম পালন করুন।